আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী ও নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন একটা গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। আমি যেই গাণিতিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেই গাণিতিক বিষয়বস্তু হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের মধ্যে আছি। তৃতীয় অধ্যায়ের মধ্যে এমন কিছু ধারা আছে যেই ধারাগুলো আমরা আলোচনা করলে বুঝলে তৃতীয় অধ্যায় থেকে যদি অঙ্ক এসে থাকে, যদি 10-এর মধ্যে আমরা 10-এ অ্যান্সার করতে না পারি, অবশ্যই আমরা 6 নাম্বারের অ্যান্সার অবশ্যই করতে পারবো। সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের মধ্যে এমন কিছু ধারা থাকে, x plus 1/x ইকুয়াল টু দেওয়া থাকে যে কোনো একটা মান, শুধু x এর মান দেওয়া থাকে। মনোযোগ, শুধু যখন x এর মান দেওয়া থাকবে, দেওয়া আছে x ইকুয়াল টু √6 + 5 হলে, যদি দ্বারা ওরকম থাকে, এখানে উল্লেখ্য যে x এর জায়গায় a হইতে পারে, a ইকুয়াল টু √6, a ইকুয়াল টু √6 + √5, a ইকুয়াল টু √6 + √5। এখানে √6 + √5 না হয়ে সংখ্যাটা অন্য একটা হইতে পারে, তাহলে আমার দ্বারা ধরনটা কিন্তু কি থাকবে, একই থাকবে। একটু মনোযোগ, তাহলে x ইকুয়াল টু যদি এরকম থাকে, অথবা a ইকুয়াল টু যদি এরকম থাকে, অথবা p ইকুয়াল টু যদি এরকম থাকে মান, মনোযোগ, এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, সংখ্যা এগুলা ভিন্ন ভিন্ন হইতে পারে। একটু মনোযোগ, তাহলে কি বলেছি আমি, a ইকুয়াল টু দ্বারা হইতে পারে, x ইকুয়াল টু দ্বারা হইতে পারে, p ইকুয়াল টু দ্বারা হইতে পারে, অন্য যে কোনো একটা চলক দিয়ে এরকম দ্বারা হইতে পারে। অর্থাৎ শুধু একটা চলক দিয়ে যদি মান থাকে, আমাদের যদি x + 1/x না দিয়ে শুধু x সমান যদি কি থাকে, এরকম দ্বারা থাকে, তাহলে আমাদের মান যেটা বের করতে বলবে, দেওয়া আছে বলেন, মান বলেন, যেটাই বলি না কেন, এরকম যদি দ্বারা থেকে থাকে, কিরকম, x - 1/x, x plus 1/x, x কিউব plus 1/x কিউব, অর্থাৎ এরকম দুইটা চলক, তাহলে x - 1/x, তাহলে এখানে x এর মানও লাগবে, 1/x এর মানও লাগবে, x এর মানও লাগবে, 1/x এর মানও লাগবে, x এর মানও লাগবে, 1/x এর মানও লাগবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আমাদের শুধু x এর মান দিয়ে হবে না, x এর মান দিয়ে হবে না, হবে, তবে অঙ্কটা আমাদের ব্যাপক আকারে লম্বা হয়ে যাবে। একটু মনোযোগ, হবে না যে তাও না, হবে, তবে আমাদের ব্যাপক হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, একটা x এর মান লাগবে আর একটা 1/x এর মান লাগবে। একটু মনোযোগ, যেহেতু আমাদের x এর মান আছে, সেহেতু আমরা 1/x এর একটা কি বের করব, মান বের করব। বের করলে এই জাতীয় যত কি থাকবে, দ্বারা থাকবে, সবগুলা দ্বারার অঙ্ক সমাধান করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। একটু মনোযোগ, তাহলে আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু √6 + √5, এগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে আমি বলেছি। তাহলে আমরা কিসের মান বের করব এখন, 1/x। তাহলে আমি এই লাইনটাকে বিপরীতকরণ করেছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, বুঝতে পেরেছি? বিপরীতকরণ করার পর পরের লাইনে কি করেছি আমি, আমাদের এই জাতীয় যখন এই দ্বারার অঙ্কগুলা থেকে আমাদের x এর মান থেকে 1/, কিসের মান বের করব, x এর মান বের করব। তৃতীয় লাইনে আইসা নিচের যেই কি থাকবে, নিচের যে পদটা থাকবে তার মাঝখানে যে চিহ্ন থাকবে, পদচিহ্ন, এটা প্লাস না মাইনাস, প্লাস, প্লাস থাকলে এর বিপরীত চিহ্নের, অর্থাৎ মাইনাসের উপরেও গুণ করব, নিচেও গুণ করব। আমি উপরেও গুণ করেছি, নিচেও গুণ করেছি, লব হরের সাথে √6 প্লাস কত, √5 দ্বারা গুণ করে। মনোযোগ, তাহলে উপরে 1 এর সাথে ওটা গুণ করলে ওটা হয়, নিচে একটা সূত্র হয়েছে a + b * a - b, a² - b², রুটের স্কয়ার চলে যায়, এটাকে 6 মাইনাস কত, 5, উপরে যেরকম ছিল ওরকমই আছে। তাহলে 6 থেকে 5 গেলে কত, 1, তাহলে √6 - √5 কে 1 দ্বারা ভাগ দিলে ওটাই পাই।
তাহলে আমরা 1/x এর মান কত পেয়েছি, √6 প্লাস মাইনাস √5। সবসময় মনোযোগ, একটু মনোযোগ, সবসময় খেয়াল রাখবে এটার বিপরীত চিহ্নের, x এর মানের বিপরীত চিহ্নের পাবো যে কি 1/x, এটা মনে রাখতে পারবে। তাইলে একটু মনোযোগ দিলে বলে কিন্তু অঙ্কগুলো সহজ। তাহলে আমরা x এর মানও পেয়েছি, 1/x এর মানও পেয়েছি। এতটুকুর মধ্য থেকে আমরা এই ধারাগুলো থেকে অঙ্ক বের করতে পারবো। এটা আরেকটু সহজ সহজ করে দিই আমি। তাহলে এখন এটাকে আমি 1 নং করেছি, এটাকে কয় নং করেছি, 2 নং। একটু মনোযোগ, আমি 1 নং প্লাস 2 নং, অর্থাৎ 1 নং যোগ 2 নং। আবার এদিকে বের করেছি 1 নং বিয়োগ 1 নং বিয়োগ 2 নং। কখন যোগ করব, কখন বিয়োগ করব, আমি আবার বলেছি x এর মান 1/x এর মান এখানে আলাদা আলাদা বসাই দিলেও কি মান বের হয়ে যাবে। কিন্তু আমি কেন যোগ করব, কেন বিয়োগ করব, সহজ হওয়ার জন্য আমার অঙ্কটা সমাধান করতে যেন কি হয়, সহজ হয়। তাহলে এটা আমি 1 নং এবং 2 নং যোগ করেছি। 1 নং বলতে সমানের আগে x, 2 নং সমানের আগে x, তাহলে x প্লাস 1/x, x প্লাস 1/x সমানের আগে, সমানের পরে, সমানের পরে, 2 ননের সমানের পরে, মাঝখানে যোগ চিহ্ন যোগ করতেছি ওই জন্য। তাহলে x প্লাস 1/x, x প্লাস 1/x। একটু মনোযোগ, এখন এই যেখানে একটা মাইনাস আর একটা প্লাস চলে যাবে, দুটোটাই কিরকম ওই জন্য চিহ্ন ভিন্ন চিহ্ন হইলে, বিপরীত চিহ্ন হলে একটা একটা থেকে চলে যাবে। তাহলে এখানে √6 প্লাস √6 আছে, তাহলে 2 কত হয়, √6 হয়। আমি একটা প্লাস এর মান বের করেছি, আবার ঠিক একইভাবে একটা মাইনাস এর মান বের করেছি। 1 নং বিয়োগ 2 নং সমানের পরে 1 নং বিয়োগ 2 নং, কিন্তু বিয়োগ চিহ্নের ক্ষেত্রে 2 নংয়ের মান বসানোর সময় এই চিহ্নটা পরিবর্তন হবে, যেহেতু বাহিরে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। এখন √6 চলে যাবে, আর কত থাকে 2√5। একটু মনোযোগ, আমি একটা প্লাসের মান বের করেছি, একটা মাইনাসের মান বের করেছি। কেন বের করেছি, আমাদের ধারাগুলো এই জাতীয় থাকবে, আরো থাকবে, আরো এখানে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কি আছে, ধারা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, যদি আমাদের মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, মাঝখানে মাইনাস চিহ্ন যদি আমাদের থাকে, তাহলে আমরা 1 নং হতে 2 নং কি করব, বিয়োগ করব। যদি আমাদের মাঝখানে কি চিহ্ন থাকে, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন যদি থাকে, আমাদের প্লাস চিহ্ন যেখানে যেখানে আছে, তাহলে আমরা 1 নং হতে 2 নং কি করতে পারবো, 1 নংয়ের সাথে 2 নং কি করব, যোগ করব। তাহলে সুবিধা হচ্ছে আমরা যখন সূত্র প্রয়োগ করব, যেমন আমি एग्जांपल শুরু এখানে এটা দেখাই, এটাতে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কত, a প্লাস b। একটু মনোযোগ, আমি একটা দেখাচ্ছি শুধু। তাহলে এখানে দেখেন এটা সূত্র প্রয়োগ করার পর আমাদের একটা ফিগার আসছে x প্লাস 1/x, এদিকে একটা ফিগার আসছে x প্লাস 1/x, এখানে x x কি যাবে, কাটা যাবে। তাহলে আমরা পুরোটা এই মানটা একটু খেয়াল করুন, এই মানটা পুরোটা আমরা এখানে বসা দিতে পারতেছি, এই মানটা পুরোটা আমরা এখানে বসা দিতে পারতেছি। যদি আমরা এরকম বের না করি, এরকম বের না করি, তাহলে আমাদের করতে হবে কি, x এর মান আলাদা বসাইতে হবে, 1/x এর মান আলাদা বসাইতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। আর একটু মনোযোগ, আমি আবার রিপিট করে আসতেছি, যখন দেওয়া আছে x থাকবে, যদি আমাদের মান বের করতে বলে অথবা দেখাইতে বলে, তখন যদি 1/x এর একটাও কি থাকে, পদ থাকে, তাহলে আমরা 1/x এর একটা কি বের করব, মান বের করব। দেওয়া আছে থেকে, তাহলে x এর বিপরীত করলে 1/x হয়, এটার বিপরীত করলে 1/, এরকম হয়। তাহলে এই যে চিহ্ন, এটার বিপরীত চিহ্ন আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, বাদ বাকি কাজগুলো আমি ক্লাসে অনেকবার আলোচনা করেছি, এগুলো অনেকবার আলোচনা করেছি। তাহলে এই জাতীয় দ্বারা থাকবে x মাইনাস, এখানে আবার খেয়াল করেন এটাতে কিন্তু প্লাস এর মানও লাগবে, মাইনাস এর মানও লাগবে, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জাতীয় দ্বারাগুলোতে x প্লাস 1/x, হ্যাঁ, x প্লাস 1/x, x কিউব প্লাস 1/x কিউব, হ্যাঁ, এই জাতীয় দ্বারাগুলো আমি আপনাদেরকে আগে ভেঙে দিয়েছিলাম, এগুলো ভেঙে দিয়েছিলাম। এগুলো যখন কাজ করব, আমাদের মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে কি আসবে, x কিউব মাইনাস 1 বাই কি আসবে, x কিউব আসবে। এই জাতীয় দ্বারাগুলো থেকে যদি অঙ্ক আসে, যদি দেওয়া আছে শুধু x এর মান থাকে, অথবা এর মান থাকে, অথবা p এর মান থাকে, সহজভাবে আমরা কিভাবে 1/x এর মান, 1/p এর মান, 1/a এর মান কেমনে বের করব, বের করে কেমনে কখন যোগ করব, কখন বিয়োগ করব, এই বিষয়গুলো একটু মাথায় ঢুকাইতে পারলেই তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করা আপনাদের জন্য একেবারে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আশা করি হয়তো সবাইকে বুঝাতে পেরেছি। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন,
অঙ্ক এই জাতীয় ধারাগুলো আপনি আপনি দেখবেন, বিভিন্ন সেশন টেস্ট পেপার, মডেল টেস্ট, আপনার সাপ্লিমেন্ট, বিভিন্ন আপনার হ্যাঁ প্রচলিত যেগুলো কি আছে মার্কেটের মধ্যে বই গাইড আছে, এগুলোর মধ্যে অনেকগুলো ধারা আছে এই জাতীয়। বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।